2018 সালের আগে কেউ যদি বলতো ইতালি ছাড়া ফুটবল বিশ্বকাপ হবে, তাহলে সেই মানুষটাকে নিশ্চিত পাগলের তকমা দেওয়া হতো। আর সেই ইতালি কিনা গত রাতে রচনা করলো হ্যাট্রিক ট্র্যাজেডির। 2018-2022-এর মতো আসন্ন 2026 ফুটবল বিশ্বকাপেও দেখা যাবে না ইতালিকে। ভাবা যায়, 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন এবার খেলতে পারবে না গ্রেটেস্ট শো অফ দ্য আর্থে। ইউরোপ অঞ্চলের বাছাইয়ে প্লে অফের ফাইনালে ট্রাইবেকারে ইতালিকে 4-1 গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিট পেল বসনিয়া। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে 1-1 সমতা ছিল এই ম্যাচটি। ইতালিয়ান ফুটবল দলকে আজ্জুরি ডাকা হয়, আর আজ্জুরি ফুটবলের নীল ভালোবাসা। পেপ গার্দিওলা, ইয়র্গেন ক্লপ আর কার্লো আনচেলত্তির ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস টোটাল ফুটবল দেখে জেনজিদের কাছে ইতালিয়ান ফুটবলটা অনেক ডিফেন্সিভ আর বোরিং মনে হয়। কারণ সমর্থকরা ইতালিকে বিশ্ব চ্যাম্পিয়ন করা ফরওয়ার্ড পাওলো রসি বা দেল পেয়ারোদের নাম নেওয়ার আগে নেন পাওলো মালদেনি, ফ্রাঙ্কো বারেসি, ফ্যাবিও ক্যানাভেরো বা আলেসান্দ্রো নেস্তার নাম। সেই বর্তমান প্রজন্ম আসলে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের ফুটবল মাহাত্ম্য ঠিক বুঝে উঠতে পারে না। রক্ষণাত্মক ফুটবল যে কতটা ভয়ঙ্কর সুন্দর, সেটা অন্তর থেকে অনুধাবন না করলে কখনো বোঝা যায় না। ইতালিয়ান ফুটবল সবশেষ দুবার বিশ্বকাপের মুকুট পড়েছিল 1982 এবং 2006 সালে। এ দুবারই বিশ্বকাপ শুরুর আগে দলটিতে ছিল ঘরোয়া ফুটবলে ম্যাচ পাতানো সংক্রান্ত প্রচন্ড চাপ। সে চাপে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, অথচ দেয়ালে পিঠ থেকে যাওয়া ইতালি কিনা মাঠে ফুটবল পায়ে আঁকলো এক অনন্য শিল্প। হয়তো আক্রমণাত্মক ফুটবল দিয়ে ইতালি 82 সাল কিংবা 2006 সালের বিশ্বকাপ জিততে পারেনি, কিন্তু তারা সাফল্য পাওয়ার জন্য মাঠে যে শিল্পের আবির্ভাব করলো তা যেন ছুঁয়ে গেল লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা কিংবা মাইকেল অ্যাঞ্জেলোর ডেভিডকে। সে রক্ষণাত্মক ফুটবলের মাঝেও পাওয়া গিয়েছিল সোফিয়া লরেন বা মনিকা বেলুচ্চির সৌন্দর্যের ছোঁয়া। ইতালির ফুটবলের মধ্যে যে আছে রোসেলিনি বা ফেলেনির ক্যামেরায় সৃষ্ট অনবদ্য আলোচনার সব বাস্তবতা, তা জেনজিরা দেখারই তো সুযোগ পেল না। গোটা একটা প্রজন্ম ইতালির ফুটবলের সৌন্দর্য দেখতে পারলো না, উপভোগ করতে পারলো না। এর দায়িত্ব আসলে আজ্জুরিদেরই। বিশ্ব চ্যাম্পিয়ন থেকে ইতালির ফুটবল এখন হাসির খোরাক। শুধু টানা বিশ্বকাপ মিস যে করেছে 3 বার তা নয়, গত 20 বছরে ক্রমেই তাদের ফুটবল পিছিয়েছে। ইউরোপের ফুটবল দেখা নির্ঘুম রাত পার করা তরুণরা আজ কজনই বা জানেন যে এসি মিলান, ইন্টার মিলান এবং ইউভেন্টাস একসময় ইউরোপের ক্লাব সংস্কৃতি শাসন করত রীতিমতো। ইতালির ব্যর্থতা নিয়ে লিখতে বসলে হাজার হাজার পৃষ্ঠা লেখা যাবে, কিন্তু দেখা যাবে না ফুটবলের মাঠে ইতালির ফুটবল সৌন্দর্য, নিন্দিত ফুটবল, নন্দিত ফুটবল। অ্যান্থনিও কন্তে, রবার্তো মানচিনি, লুসিয়ানো স্পালেত্তির মতো কোচরা যখন ইতালিকে বিশ্বকাপে তুলতে ব্যর্থ হয়েছে কিংবা সুযোগ পেয়েও ইতালির ফুটবলের ম্যানেজারের দায়িত্বের পদে থাকতে চায়নি, তখনই বোঝা গিয়েছিল চরম এক অস্থিরতা দীর্ঘদিন ধরে চলছে এই ফুটবল ফেডারেশনে। এই সমস্যার সমাধান কিভাবে হবে, কখন হবে, তা কেবল ফুটবল স্রষ্টাই জানেন।